আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কি কি সবজির চাষ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত। অন্যান্য মাসের ন্যায় নভেম্বর মাসে কি কি সবজি আপনারা চাষ করতে পারবেন বা বীজ রোপণ করবেন সেটাই আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, নভেম্বর মাসে আপনারা শিমের বীজ বপন করতে পারেন আর এটাই শিমের বীজ রোপণ করার শেষ সময়। এখন যদি আপনারা শিমের বীজ বপন করেন তাহলেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এই সবজিটি আপনি টবে খুব সহজেই চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে টমেটো। আপনারা এই সময় শীতকালীন টমেটো উৎপাদন করতে পারেন আর এই জন্য আপনারা এখন টমেটোর বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন, দুটি আপনারা এই সময় করতে পারবেন। এরপরে আছে শসা। আপনারা এই সময় শীতকালীন শসা চাষ করতে পারেন এবং এই সময় শীতকালীন শসার বীজ বপন করতে পারেন। টবে বা মাটিতে উভয় জায়গাতে আপনারা খুব সহজেই শসা উৎপাদন করতে পারবেন এবং একটু পরিচর্যা বেশি লাগবে। এবং এরপরে আছে চাইনিজ ক্যাবেজ। আপনারা এই সময় চাইনিজ ক্যাবেজ উৎপাদন করতে পারেন, বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, অনলাইনে চাইনিজ ক্যাবেজের বীজ পাওয়া যাচ্ছে। আমি বীজ সংগ্রহ করেছি এবং তা চারায় পরিণত হয়ে গেছে। এটা চাষ কেমন হয় সেটা দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, এরপরে আছে বেগুন। আপনারা এই সময় বেগুনের বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন এবং বেগুনের চারা রোপণ করতে পারেন। এখনও আপনারা বেগুন চাষ করতে পারেন। আর এই সবজি চাষের যদি ডিটেলস কিছু জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ক্যাপসিকাম। আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন, দুটি আপনারা এই সময় করতে পারবেন। আপনারা যারা ক্যাপসিকাম চাষ করতে চান তারা ইতিমধ্যে চারা রোপণ করে দিন। এরপরে আছে মরিচ। এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন এবং সাধারণত মরিচ সারা বছর উৎপাদন করা যায়। এই সময় আপনারা চারা রোপণ করতে পারেন বা বীজ বপন করতে পারেন। খুব শীঘ্রই আপনারা মরিচ চাষ শুরু করে দিন। এরপরে আছে ওলকপি। আপনারা এই সময় ওলকপির বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন। যদি বীজ বপন করেন তাহলে ফলনটা লেটে উঠবে আর যদি চারা রোপণ করেন তাহলে ঠিক সময় মতো আপনারা ফলন পেয়ে যাবেন। এরপরে আছে পেঁয়াজ। আপনারা এই সময় পেঁয়াজ চাষ করা শুরু করে দিতে পারেন। এটা কমার্শিয়াল বা মাঠেও আপনারা চাষ করতে পারবেন এই সময় এবং টবের ক্ষেত্রেও আপনারা এই সময় পেঁয়াজ চাষ করতে পারবেন। খুব সহজেই পেঁয়াজ উৎপাদন করা সম্ভব। এরপরে আছে মূলা। আপনারা এই সময় মূলা চাষ করতে পারেন। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মূলার বীজ বপন করে দিন। খুব শীঘ্রই আপনারা ফলন পেয়ে যাবেন। আর এই সময় রোগ পোকার আক্রমণ কম হয়, এই জন্য খুব সহজেই এটি চাষ করা যায়। এরপরে আছে ব্রোকলি। আপনারা এই সময় ব্রোকলি চারা রোপণ করতে পারেন বা বীজ বপন করতে পারেন। এই সময় ব্রোকলি চাষ করলে আপনারা খুব ভালো ফলন পাবেন এবং শীতের মধ্যেই আপনারা ব্রোকলি হারভেস্ট করতে পারবেন। এজন্য আজই চারা রোপণ করে দিন খুব ভালো ফলনের জন্য। সুপ্রিয় দর্শক, এরপরে আছে বিট। আপনারা এই সময় বিটের বীজ বপন করতে পারেন, খুব ভালো ফলন পাবেন এবং এটাই সেরা সময় বিট চাষ করার জন্য। নভেম্বর ইজ দ্য বেস্ট টাইম ফর গ্রোয়িং বিটরুট। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিট চাষ শুরু করে দিন। এরপরে আছে পালং শাক। যেই সবজি ছাড়া শীতকাল মানায় না সেটাই হলো পালং শাক এবং পালং শাক আপনারা প্রায় সারা বছর চাষ করতে পারেন আর শীতের সময় সবচেয়ে ভালো হয়। এজন্য আজই পালং শাকের বীজ বপন করে দিন প্রচুর পরিমাণে ফলনের জন্য। সুপ্রিয় দর্শক, এরপরে আছে ফুলকপি। আপনারা নভেম্বর মাসে খুব সহজেই ফুলকপি চাষ করতে পারবেন এবং অন্যান্য মাসের ন্যায় নভেম্বর মাসে যদি ফুলকপি চাষ করেন তাহলে এর সাইজটা প্রচুর পরিমাণে বড় হবে এবং টবেও খুব সহজে এই সবজিটি চাষ করতে পারবেন। এরপরে আছে গাজর। আপনারা এই সময় গাজর উৎপাদন করতে পারেন, গাজর চারা তৈরি করার পর রোপণ করতে পারেন বা ডাইরেক্ট আপনারা বীজ বপন করতে পারেন। আর সেরা সময় নভেম্বর মাস, এই সময় আপনারা গাজরের বীজ বপন করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, এরপরে আছে ধনিয়া পাতা। এই সময় আপনারা ধনিয়ার বীজ বপন করতে পারেন এবং খুব সহজেই ধনিয়া পাতা উৎপাদন করতে পারেন। এবং এই সময়টা অর্থাৎ নভেম্বর মাসে ধনিয়ার যে বীজ আছে এই বীজগুলি খুব ভালো জার্মিনেশন হয়। এজন্য এই সময়টাই সেরা সময় ধনিয়া পাতা উৎপাদন করার জন্য। এরপরে আছে মটরশুঁটি। আপনারা খুব সহজেই মটরশুঁটি উৎপাদন করতে পারবেন এবং নভেম্বর সেরা সময় মটরশুঁটি চাষ করার জন্য। এবং আমিও এই চাষ শুরু করে দিয়েছি। আর আপনারা যদি দেখতে চান কিভাবে মটরশুঁটি চাষ করতে হয় তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মটরশুঁটি চাষ পদ্ধতি। এরপরে আছে রসুন। আপনারা যদি রসুন চাষ করতে চান টবে বা মাঠে তাহলে এটাই সেরা সময় রসুন চাষ করার জন্য। এবং এই মাসটা পুরোটাই আপনারা রসুন চাষ করতে পারবেন। সবচেয়ে সেরা সময় নভেম্বর মাস। এরপরে আছে পাকচই বা বাটি শাক। আপনারা এই সময় বাটি শাক উৎপাদন করতে পারবেন আর এই সময় রোগ পোকার আক্রমণ কম হয়। এজন্য অর্গ্যানিক পদ্ধতিতে আপনারা খুব সহজেই এই বাটি শাক উৎপাদন করতে পারবেন। এজন্য অবশ্যই এই চাষটি শুরু করে দিন। এরই সাথে আপনারা অন্যান্য শাক চাষ করতে পারবেন। লাল শাক, সাদা শাক ইত্যাদি যত শাক আছে প্রায় প্রত্যেক শাকই আপনারা চাষ করতে পারবেন এই সময়। এজন্য অবশ্যই প্রত্যেকটা শাকের বীজ বপন করে দিন এবং অর্গ্যানিক পদ্ধতিতে শাক উৎপাদন করুন। এরপরে আছে মেথি শাক। আপনারা এই সময় মেথি শাক উৎপাদন করতে পারবেন এবং ভেষজ গুণসম্পন্ন এই শাকটি শরীরের পক্ষে খুবই হেলদি। এই শাকটি আপনারা চাষ করতে পারবেন অর্গ্যানিক পদ্ধতিতে। টবেই আপনারা খুব সহজে এই শাকটি উৎপাদন করতে পারবেন। এরপরে আছে আলু। আপনারা এই সময় আলু উৎপাদন করতে পারেন আর মাঠে যদি আলু চাষ করেন তাহলে এটাই সেরা সময় আলু চাষ করার। আলু আপনারা নভেম্বর মাসে চাষ করতে পারেন। এই সম্পূর্ণ মাসটিতে আপনারা আলু চাষ করতে পারবেন। শুধু গোল আলু নয়, এই সময় আপনারা রাঙা আলু উৎপাদন করতে পারবেন এবং রাঙা আলু থেকেই চারা তৈরি করা যায়। আপনারা রাঙা আলু থেকে চারা তৈরি করে ডাইরেক্ট মাটিতে রোপণ করতে পারেন। খুব সহজে প্রচুর পরিমাণে ফলন পাবেন। এরপরে আছে আখ। আপনারা যদি আখ চাষ করতে চান তাহলে এটাই সেরা সময় আখের চারা উৎপাদন করার জন্য। এবং আখের চারা উৎপাদন করতে প্রয়োজন হবে 6 ইঞ্চি পরিমাণে আখ আর সেটাকে মাটিতে পুঁতে দিতে হবে, একটু উঁচু করে রেখে দিতে হবে। এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁততে হবে, তাহলে খুব দ্রুত এটা থেকে চারা তৈরি হবে এবং আপনারা খুব সহজেই আখ উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও অন্যান্য ফসল বা সবজি এ সময় চাষ করা যায়। সবগুলো বলা এক ভিডিওতে সম্ভব না। আপনারা যদি জানতে চান কোন মাসে কী সবজি চাষ হয় আপনারা প্লেলিস্ট ওপেন করে দেখতে পারেন, অনেকগুলি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা খুব দ্রুত চাষ করা শুরু করে দিন। আর এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। এবং ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।